আসসালামু আলাইকুম। আসরের নামাজ পড়ে চলে আসলাম ইফতারের আয়োজন করার জন্য। তো আলুটা আমি দুপুরবেলা সিদ্ধ করে রেখেছি আর একটা ডিম সিদ্ধ করে রেখেছি। তো আজকে আলুর চপ বানাবো। তো এটা আমি এখন পরিষ্কার করে তারপর আসতেছি। আমার আলুটা পরিষ্কার করা হয়ে গেছে, ডিম আর আলু। এখন এটাকে আমি প্রসেস করে নেব, তারপরে ফিরে আসছি। নিয়ে নেব শরবতের জন্য এখানে একটা পাত্র নিয়েছি। আর এখান থেকে কিছু পরিমাণ রুটমার দানা, চিয়া সিড, ভুসি দিয়ে দিলাম 3 চামচ। তারপরে এটার সাথে ট্যাং মেশাবো। তো দিয়ে দিলাম 1 প্যাকেট ট্যাং দেওয়ার পর সাথে কিছুটা চিনি দিব না, চিনির পরিবর্তনে আমি আখের গুড়টা দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো এটাকে পরিমাণ মতো পানি দিয়েছি, এখন এটা তো ভিজতে থাক, তারপর আমি বাকি ইফতারের আয়োজনগুলো করে নিই। তো এই যে আমার বুটটা অলমোস্ট হয়ে গেছে, ঘুগনিটাও হয়ে গেছে। এই যে ঘুগনি আর বুট রেডি। এখন পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, ডিম চপ এগুলো ভাজবো। এই যে আলুর চপের জন্য পেঁয়াজ আর কাঁচা মরিচ এখন লাল করে একটু ভেজে নেব। ডিমটাকে এরকম 4 পিস করে নিয়েছি। তো এই যে চপের জন্য এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, তারপরে 5 ফোড়ন, শুকনো মরিচ একটা গুঁড়া করে নিয়েছি, ফাঁকি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো ধনেপাতা নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এটাকে মিক্স করে আলুটাকে এখন মিক্স করে নিচ্ছি। এই যে আলুটাকে আমি এখন মিশিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এখন এটাকে আমি চপের জন্য রেডি করব। তো এই যে এটাকে এখন আমি প্রসেস করে নিচ্ছি। এটা পুরাটা ভিতরে পুর করে নেব। তো এই যে চপগুলোকে আমি রেডি করে নিয়েছি। আমি একটা ডিম দিয়ে 4টা চপ বানিয়েছি। তো এটা পুরোটা সিল করে দিয়েছি ডিম ভিতরে দিয়ে। তো এখন এটাকে আমি ভেজে নেব। এখান থেকে কিছু শাক আমি নিয়ে নিব পকোড়ার জন্য। রোজার মাসে তো আমরা অনেক তেলের জিনিস খাই, একটু শাক না করলে তো হয় না, তাহলে তো শরীর কষা হয়ে যাবে। এই জন্য এখান থেকে কিছু শাক নিয়ে আমি পকোড়া বানিয়ে নেব। আমি একটা শাক নিয়েছি, নিয়ে কুচি করে নিয়েছি। এখন এটার সাথে আমি একটু ডাল মিক্স করব। এই যে এখানে আমি কিছু ডাল আর একটু বেসনের ব্যাটার মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি পেঁয়াজের মতো ভেজে নেব। শাকের পকোড়াটা আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা উঠিয়ে নিয়েছি। ডিম চপের জন্য এখানে একটা ডিম নিয়েছি। আর এখানে কিছু পাউরুটি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাউডারও বেটে নিতে পারেন। এটাকে দিয়ে আমি এখন ডিম চপটাকে প্রসেস করব। শাকের পকোড়াটা উঠিয়ে নিয়েছি। এখানে ডিমটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে ব্রেডটার সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে কীভাবে এটাকে ছড়িয়ে এখানে দিয়ে দিই। আমার 4টা অলমোস্ট দিয়ে দিয়েছি। আর এখানে আলুর চপ, বেগুনিগুলোও ভেজে নিয়েছি। এখানে আমার পেঁয়াজু পকোড়া, আলুর চপ অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো এই যে আমার ভাজা শেষ, সবগুলো ভেজে ফেলেছি। এখন আমি এই তরমুজটা কেটে নেব। আর মুড়ির জন্য শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, পুদিনা কুচে নেব। যে এখানে আপেল কেটে নিয়েছি, শসা, খেজুর আর তরমুজ। এটা আমার প্রসেস হয়ে গেছে। এখন আমি মুড়ির জন্য এগুলো কেটে নিচ্ছি। এই যে মশলাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন ইফতারের ওখানে চলে যাই। তো এই যে এখন ইফতারের জন্য মুড়ি মেখে ফেলছি। তো আমার এরকম আঠা গোটা মুড়ি খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাদের কাদের আমার মতো এরকম মুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওটার সাথে
মুড়ি নিছি এক মোট, বাকিগুলা সব মশলা। আর এই যে হালিম, এই যে শরবত, ডিম চপটা, এই যে। আল্লাহ হাফেজ।